মুসলমান বন্ধু, হাকিমুল উম্মাহ শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বান্দা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়, আল্লাহ রাব্বুল আলামিনের থিওরি অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক নম্বরে ওয়া ইযা নুদিয়া লিস-সালাহ, বান্দা যাতে আল্লাহ পাকের হুকুম নামাজ যাতে আদায় করে, কারণ as-সালাতু মিফতাহুল জান্নাহ, এই নামাজ হইতেছে বেহেশতের চাবি। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা রে আমার, কোন দিকে নজর নেই, দিল নরম করে দিবেন গো বন্ধু। আল্লাহর নবী মেরাজের রাত্রিতে আমার নবীজি জান্নাত যখন ভ্রমণ করতেছে, জান্নাত ভ্রমণ করার পরে আমার নবীজি যখন আল্লাহর সামনে আইসা যখন হাজির হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কই, বন্ধু এই যে জান্নাতটা দেখলেন, এই জান্নাতটা কেমন লাগলো? ডাক দিয়ে কই, আল্লাহ এত সুন্দর কইরা এই জান্নাত বানাইছেন, কিন্তু মাবুদ এই এত সুন্দর সাজসজ্জ করো জান্নাত, এই জান্নাতে কে থাকবে, কে আসবে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই, নবী গো এই জান্নাতে আপনি থাকবেন, এই জান্নাতে আপনি থাকবেন। আমার নবীজি ডাক দিয়ে কই, আল্লাহ এই জান্নাতে কি আমি থাকবো? আমার এতিম উম্মত গুলোকে এই জান্নাতে আসবে না? একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু, এমন মায়ের নবী, যেই নবী আল্লাহকে ডাক দিয়ে কই, আল্লাহ আপনি আমারে জান্নাত দিবেন, আমার এতিম উম্মত গুলোকে কি দিবেন না? আরে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই, দোস্ত দুনিয়ার জমিনে আমার বান্দা আমার বান্দিকে বলে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, ও আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, যদি কোনো বান্দা বান্দি এই দুনিয়ার জমিনে নামাজ কায়েম করে এবং যাকাত প্রদান করে, আমি আল্লাহ ওই বান্দা বান্দিদেরকে as-সালাতু মিফতাহুল জান্নাহ, আমি আল্লাহ পাক ওই বান্দা বান্দিদেরকে আমি আল্লাহ জান্নাত দিয়ে ধন্য করব। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু, হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তিন নাম্বার হইল যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়, আল্লাহর কোরআন বলেন শাহরু রমাদান, আল্লাহর কোরআন বলেন যদি কোনো বান্দা বান্দি রমজান মাসের রোজার ভিতরে ঢুকে যায়, ওই রমজান মাসের রোজা এমন একটা দামি রোজা, এই রোজার বরকতে আল্লাহ তাআলা তাকওয়া নামক সম্পদটাকে আল্লাহ তাআলা মজবুত করে দেয়, আর আল্লাহ তাআলা জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দেয়। কারণ যদি কোনো বান্দা আল্লাহর ভয় অন্তরের ভিতর নেয়, আল্লাহর ভয় নিয়ে ওই বান্দা যদি ইবাদতের মধ্যে যদি ঢুকিয়া যায়, ওই বান্দার সমস্ত ইবাদত আসমানের মালিক আল্লাহ কবুল করবে, আর ওই বান্দা মরতে দেরি হবে। ফাদখুলি ফি ইবাদি, ওই বান্দা আল্লাহর জান্নাতে যাইতে দেরি হবে না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাহলে কয়টা হইল? কথা কয় না, কয়টা? এক নাম্বার নামাজ, দ্বিতীয় নাম্বার যাকাত, তৃতীয় নাম্বার রোজা। হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানভী বলেন, যদি কোনো বান্দা বান্দি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়, ওই বান্দা বান্দি যাতে 10টি কাজ করে। কয়টি কাজ? কথা বলেন কয়টি? এখানে বললাম কয়টি, আরেকবার বলেন কয়টি? বলছে হুজুর আমরা তো নামাজ পড়ি, রোজা করি তো হুজুর, যাকাত দেই, কিন্তু কেমন নামাজ পড়েন? মসজিদের ভিতর দাঁড়াচ্ছে, আরে দোকানত কি কথা কয় না কে?
দেখবেন আমাদের বর্তমান সমাজে মহিলারা দেখবেন ধান কাটার সময় যখন নামাজ পড়ে না, এ নামাজ যখন দেখবেন মহিলারা কিন্তু সবার পরে নামাজ পড়ে, বাড়ির যত লোক আছে সবার খাওয়ায়া এরপরে গোসল টোসল দিয়ে 3টার দিকে নামাজত বসবে। কয়টার দিকে? 3টার দিকে নামাজত বসবে। শুধু নামাজত বসবে না, বিটি ছেলে একটা খুব একটা ভালো অভ্যাস, যে নামাজ পড়ে বসছে, এদিক খোলার উঠানে ধান আছে, ধানত লাগছে মুরগি অথবা গরু ছাগল, এ নামাজের ভিতরে হেস হেস কথা কানা, ঠিক আছে না? আবার দেখবেন অনেক মানুষ চায়ের দোকান বসে, এই চা বানান, খালি নামাজ পড়বে না 5 মিনিট, কথা কানা। এই নামাজের দ্বারা ওই জান্নাত পাওয়া যায় তো, কথা কানা। মসজিদের ইমাম সাহেব যদি একদিন কেরাত যদি এনা বড় করে মাগরিবে অথবা এশায় অথবা ফজরে, হুজুরের হুশ নাই, আমাকে কাম নাই, হুজুরের দেন কাম নাই, কথা কানা। কিন্তু হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি কোনো বান্দি আল্লাহর হুকুম নবীর সুন্নত তরিকা মোতাবেক যতক্ষণ না পর্যন্ত না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত ওই বান্দিকে আল্লাহ তাআলা জান্নাতে দিবে না, জাহান্নামে দিবে। যদি কোনো বান্দা আল্লাহর হুকুম নবীর সুন্নত তরিকায় পালন করে, আল্লাহ তাআলা ওই বান্দির জান্নাত দিবে। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, কোন দিকে নজর নেই, দিল নরম করে দিবেন আল্লাহর নবীর সাহাবী রাইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরে বন্ধু, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ঘরের ভিতরে নামাজ আদায় করতেছে। ইতিমধ্যে ঘরের ভিতরে ওই আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই ঘরের ভিতরে নামাজ আদায় করতেছে, ওই ঘরের ভিতরে একটা সাপ বাইরে হয়েছে। এলাকার মানুষ আইসা ওই সাপটাকে মারার পরে, ওই সাপটাকে বাহিরে নিয়ে যাওয়ার পরে একজন বলতেছে, আহারে, এত বড় সাপ, মনে হয় এই মুহূর্তে এই সাপটা কামড় দিলে মারা যাইতো। আর একজন বলতেছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই সাপের বয়স অনেক বছর। আর একজন বলতেছে, কামড় দিলেই মানুষ মারা যাবে। সাপ যদি একজনের বাড়িতে বাহিরে হয়, এলাকার সমস্ত মানুষ যাইয়া ওই বাড়ির ভিতরে হই হাল্লা শুরু হয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঘরের ভিতরে সাপ বের হইছে। সাপ এলাকার মানুষ আইসা মারছে, এলাকার ভিতরে হই হাল্লা শুরু করছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ করার পর যখন বিবির ডাক দিয়ে কই, বিবি রে, তুমি একটু আমার সামনে আসো। এইবার বিবি ডাক দিয়া কই, স্বামী গো, আপনি কেমন নামাজ পড়লেন? কই, কেন, কি হয়েছে? কি নামাজ পড়লাম মানে, তার মানে কি? কই, আপনার ঘরে সাপ বাইর হয়েছে, এলাকার মানুষরা আইসা সাপ মারলো, এলাকার মহল্লার সমস্ত মানুষ আইসা আপনার ঘরে আইসা জাকিয়ে দিল। আপনি তো নামাজ পড়তেছিলেন, আপনি কি শোনেন নাই? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই, বিবি রে, আমি যদি আল্লাহর সামনে দাঁড়াইয়া আমি যদি দুনিয়ার খবর দেখি, আমি যদি দুনিয়ার খবর শুনি, তাইলে তো আমি আল্লাহর সামনে দাঁড়াইলাম না। আর আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমি ওই ইবাদত করি না যে ইবাদতের ভিতরে আমি আমার আসমানের মালিক আল্লাহর নামের মজা পাই না। এরে বিবি, আমি যখন নামাজে দাঁড়াইছি, আমার ঘরের ভিতরে কি হয়েছে? আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার এই দিকে কোনো খেয়াল নাই। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাইরা আমার, কোনো দিকে নজর নাই, দিল নরম করে দিবেন গো বন্ধু। কোন যুবক বন্ধু, কোন মুরব্বী বাবা, কোন পর্দার অন্তরালের মা, কোন মা, কোন বোন, কোন মুরব্বী বাবা, কোন যুবক ভাইরা, কেন তুমি আল্লাহর হুকুম থেকে অমান্য করলা? কেন তুমি গুনাহ করতেছো? কেন তুমি জাহান্নামে যাচ্ছ? তোমার মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজনদেরকে কেন
তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাইতেছো না? কেন তুমিও গুনাহ করতেছো, তোমার মা বাবা ভাই বোন গুনাহ করতেছে, কিন্তু মনে করে আর রাখবে এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এখনো পর্যন্ত সময় আছে, সময় থাকতে আল্লাহকে বন্ধু বানায়া নেন। এই দুনিয়াতে বন্ধু একজন আছে, তিনি হইল আমার আল্লাহ। সময় থাকতে আল্লাহকে বন্ধু বানায় নেন। আল্লাহ তাআলা তোমার আমারে দুনিয়া এবং আখেরাতে, তোমারে আমারে দুনিয়াতে শান্তি দিবি, আখেরাতে আল্লাহ মাফ করিয়া দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান জগৎ পাগল কাবার জন্যে, কাবা পাগল মাবুদের, হাইরে মাবুদ পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতের। লা ইলাহা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বাজান যারা যারা চান আজকের মাহফিলটা হোক খালেস নিয়তে, দুইটা হাত উঁচু করিয়া তিনটা তাকবীর দিবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবীর মানুষ, আমি যখন নামাজে দাঁড়াইছি আমার ঘরের ভিতর কি হয়েছে আমি জানি না, কারণ আমি যখন যেই নামাজ পড়বো ওই নামাজে যদি দুনিয়ার খবর পাই তাইলে তো নামাজ পড়াই হলো না। কথা বলেন ঠিক কিনা? এইরকম ভাবে কত ভাইরা গুনাহ করছো, কত মুরব্বী বাবা গুনাহ করছো, কত যুবক বাবা গুনাহ করছো, নামাজ পড়ো নাই, আল্লাহর কোরআন ঘরের ভিতরে আছে পড়ো নাই, পিতামাতার খেদমত করো নাই, সারা জীবন আল্লাহর নাফরমানি করছো, আল্লাহর নাফরমানি করছো। এখনো সময় আছে। অনেক মুরব্বীরা দেখবেন এলাকার চেয়ারম্যান যখন আসে, কাউন্সিলর যখন আসে, এরপরে মেয়র যখন আসে, এই পৌরসভায় ডাক দেখতো, কাউন্সিলর আমার বেটা আমার মারে, আমার বেটা আমার বাদ দেয় না, কথা কানে বলে না। আবার অনেক কয় আমার বেটা আমার বউয়ের কথা বিনু করে দিছে, কথা শুনে না, আছে না? কথা কয় আছে না? আবার অনেকে বলে যে ভাই রে ফ্যামিলি নিয়ে খুব সমস্যা, নিজের ওয়াইফ কথা শোনে না, যে পোলারে এত টাকা দিয়ে লেখাপড়া করে পোলা শোনে না, মাইয়া তো আরো শোনে না। আপনার কথা কেন শুনবে? আপনি তো আল্লাহ পাকের হুকুম মানেন না। আপনার কথা আপনার স্ত্রী সন্তান শুনবে, এটা কখনো হতে পারে? আল্লাহ বলেন, এ বান্দা শোন শোন শোন, আমি আল্লাহ 18,000 মাখলুক বানাইছি। এই 18,000 মাখলুকের ভিতরে 17,999টি মাখলুক আমি আল্লাহ আমি আল্লাহ তোর গোলাম বানাইছি। একমাত্র তুই বান্দা, আমি আল্লাহর গোলাম। বান্দা শোন, তুই যদি আমি আসমানের মালিক আল্লাহর গোলামি করিস, এই 17,999টি মাখলুক তামাম তোর গোলাম হয়ে যাবে। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আপনি আল্লাহর গোলামি করেন না, আপনি আল্লাহর ডাক দেন না, আপনি আল্লাহর হুকুম মানেন না। আপনার স্ত্রী, আপনার সন্তান, কন্যা সন্তান, ছেলে সন্তান আপনার কথাও শুনবে। আপনার ঘরের তাকিয়ার উপরে আল্লাহর কোরআন আছে। আপনি প্রতিদিন ঘরে ঢুকতেছেন, ঘর থেকে বাহির হচ্ছেন, ওই ঘরের ভিতরে কত কি করতেছেন, কত খাবার খাইতেছেন, কত কি করতেছেন, একটা বার ওই ঘরের ভিতরে দেখলেন না আল্লাহ পাক যে নাজিলকৃত কোরআন রাখছে, এই কোরআনটা কেমন, এই কোরআনের লেখাটা কেমন, এই কোরআনটা বুকে ধরলে কি হয়, একটা বার নিজে পড়লেন না, নিজের স্ত্রী সন্তানকে পড়াইলেন না। কিন্তু মনে করে রাখবেন, আল্লাহ বলেন ফামানিত্তাবা আহুদা ফালা ইয়াযিল্লু ওয়ালা ইয়াশকা। যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি এই কোরআনের ইত্তেবা করে, আল্লাহ কোনোদিন তাদেরকে বেইজ্জতি করবে না, আল্লাহ তাআলা তাদেরকে ইজ্জত ওয়ালা বানায়। বান্দা চাই
আল্লাহ চায় আমার বান্দা আমার কোরআনটা একবার ধরুক, আমার কোরআনটা একবার পড়ুক, আমার কোরআনটা একবার বকে নিক। আল্লামা কারি তৈয়ব সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি বলেন খুতবাতে হাকিমুল ইসলামের ভিতরে, আল্লামা কারি তৈয়ব সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি বলেন, যদি কোনো বান্দা আল্লাহর কোরআন পড়তে পারস না, ওই একজন ব্যক্তি কোরআন তেলাওয়াত করতেছে, তার কোরআন শোন। এই বান্দা বান্দি, তুই কোরআন পড়তে পারস না, তোর ঘরের তাকের উপরে কোরআন আছে, ওই কোরআনের দিকে মোহাব্বতের নজরে তাকা। তুই তাও পারিস না, কোরআনটা একটু মোহাব্বতে বকে নিয়ে ধর। তুই তাও পারিস না, কোরআনটা আছে, কোরআনটা নিয়ে একটু চুম্বন কর, আল্লাহ এর ওসিলায় মাফ করায় দিবে। আল্লাহ মাফ করার পদ্ধতি দিছে। আমার আল্লাহ রহমান, আপনি আমি গুনাহগার, আপনি আমি যে গুনাহ করছি, আল্লাহ যদি দয়া না করে, মায়া না করে, এই গুনাহ লইয়া জান্নাতে যাওয়া যাইতো না। কারণ আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রহিম, আমার আল্লাহর দয়ার কোনো শেষ। এই জমিনের ভিতরে আল্লাহর একজন বান্দা ছিলেন, নাম হইতেছে মালিক। কি নাম? কথা বলেন, কি নাম? এই মালিক, ইনি প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে, ইনার স্ত্রী নাই, মারা গেছে, একটাই মাত্র কন্যা সন্তান। এই কন্যা সন্তান মারা গেছে, কিন্তু বেচারাটা মদ খাওয়া ছাড়ে না। কি খাওয়া ছাড়ে না? জোরে বলে, মদ খাওয়া ছাড়ে না। এই মদ হারাম না হালাল? কথা কয় না। বাংলাদেশে এই মদের লাইসেন্স দেওয়া হয়, পারমিট দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? ওলামায়ে কেরাম কথা কইলে কই জুংলিবাদ, মৌলবাদ। আল্লাহর কাছে মাপ চাইলে দেখেন আল্লাহ মাপ করে কি করে না। এই আল্লাহর বান্দা মালিক একদিন সুন্দর সময় মাগরিবের নামাজের পরে মদ খেয়ে ঘুমাইছে। মদ খেয়ে ঘুমাইছি, ঘুমের ভিতরে স্বপ্নে দেখে তাকে স্বপ্নের ভিতরে মালিকুল মউত তাড়া করতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? স্বপ্ন দেখছেন না? স্বপ্ন দেখেন না আপনারা? কথা না দেখেন না? আবার দেখেন স্বপ্ন দেখতে দেখতে যেন আবার বইয়ে থাপ্পড় মারেন না, খুব সমস্যা হয়ে যাবে। কারণ স্বপ্নে তো অনেক কিছুই হয়। কথা কেন দেখবেন অনেক বাদাম যারা বেচে, এরা স্বপ্নের ভিতরে বাদাম লাগবে নাকি বাদাম। আবার অনেক ছোট ছোট বাচ্চারা আছে, এরা প্রস্রাব করে স্বপ্নে। কথা কয় না। আমি যখন মাদ্রাসায় পড়তাম, বগুড়া জামিল মাদ্রাসায়, যখন যখন মক্তবে পড়তাম, আমার পাশে একটা পোলা ছিল, মাঝে মধ্যে রাত্রিবেলা প্রস্রাব করত। একদিন রাত্রিবেলা গরমের দিন এ বেটা করছে কি, প্রস্রাব করছে। আমাদের পা দিয়ে আসি আমরা, মনে হয় মাথা ছিল বোধহয় দক্ষিণ দিক, পা ছিল মনে হয় পূর্ব দিক ও উত্তর দিকে ছিল, আর যাই হোক যে কোনো একদিক ছিল। তো ও যে গরমের দিন, তো এই দেখবেন অনেক সময় অনেক মানুষের লুঙ্গি থাকে না। কথা কয় না কেন? লুঙ্গি মাথা তুটে চলে আসে, যে এও এই কোয়ালিটি। এই লুঙ্গি এটা সরে গেছে, এই লুঙ্গিটা যখন সরে গেছে, তখন ওই ইঞ্জিল ওই জায়গা থেকে ধরেছে। ওই ইঞ্জিলের পানি আসা দুই সাইডে আমরা দুইজন আছি, এই দুইজনের কারো ঠোঁটত পড়েছে, কারো চোখত পড়েছে, কারো মুখত পড়েছে। তা আমার আবার পরিচয় দে এই যে চোখ চোখে মুখে। তা আমি আবার ঘুমের মধ্যে ভাবছিলাম যে ঘাম। তাই আমার এমন করে ইয়ে করার পরে কেন নুনটা কি, নুনটা কি, ঘুমের থেকে ওঠার পর দেখতে কিরে কাম খাম, একেবারে গায়ের শক্তি দিয়ে এক লাঠি আও মাও করে চিল্লে উঠছে। বৃহস্পতিবারের দিন হুজুর নাই, তুই মুচ্ছস কারে? আমি মুচ্ছি, হাতে দিনি। ওই হ মুচ্ছি রে, ওই জায়গা বলবে, এই জায়গাটাই লোকে পারে। আমি স্বপ্নের ভিতরে আমি উঠতাছি, একজন আমাকে ঘুরিচ্ছে। এ তোরা কয়েকজন দিলে আমার খেলে পা ধরে খেলে নিচেইটা নিচ্ছ, নিচেইটা নিচ্ছ। ওই যাইলিয়া ঘুরিচ্ছ, দে মুতা দে, দে মুতা দে। এখন মুতা দিস, এই কারণে কি মুতা দিস, এই কারণে স্বপ্নে অনেক সময় কি দেখে আলি হয়। আল্লাহর বান্দা মালিক যখন ঘুমাইছে, মালিকুল মউত তারে তাওয়া করতেছে। রাস্তার ভিতরে একজন ব্যক্তি
একজন ব্যক্তির যায় বলছে, বাবা আমারে মালিকুল মউত তাওয়া করতেছে। ওই ব্যক্তি হঠাৎ করে বিশাল বড় একটা সাপ হয়ে গেছে, বিশাল বড় কি সাপ হয়ে গেছে। এখন কন্ত দিকে সাপ দেখলে কি মানুষ স্থির থাকে? কথা কানাকে। এখন সাপ বিশাল বড় একটা সাপ হয়ে আবার ওই মালিককে ধরার জন্য দৌড় দিছে, মালিকও দৌড়াইতেছে। ইতিমধ্যে রাস্তার ভিতরে একজন বুড়া লোকের সাথে দেখা। কি লোক ভাই? কথা কানা। কি লোক? বুড়া লোক। এই বুড়া লোককে ডাক দিয়ে কই, বাবা আপনি একটু আমারে বাঁচান না। বারে আমি কেন করে বাঁচানো, আমি তো নিজে উঠে পারি না লাঠি লয়ে। দেখুন না কিছু কিছু বুড়া আছে লাঠি কথা কয় না, কে আমি তো নিজে উঠে পারি না, আমি তো কি কেন বাঁচাবো। এই আল্লাহর বান্দা মালিক দৌড় দিতে 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 এই সাপ আরে আজরাইলের হাত থেকে বাঁচার জন্য দৌড় দিতে 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 দেখতেছে এক বিশাল এক পাহাড় দেখা যায়। ওই পাহাড়ের উপরে একটা গাছ আছে, ওই গাছের উপরে একটা বিল্ডিং দেখা যাইতেছে। ওই বিল্ডিং এর ভিতর থেকে কিছু শিশু বাচ্চার আওয়াজ, কোরআনুল কারীমের তেলাওয়াত কেমন জানি ভেসে ভেসে আসতেছে। একটু আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? যখন ওই বিল্ডিং এর কাছে গেছে, ছোট্ট সন্তান, যে সন্তান মারা গেছে, বাপরে দেখে দৌড় দিয়েছে, ডাক দিয়ে কই, আব্বা এতদিন হয়ে গেল আপনি এখনো পর্যন্ত আল্লাহর সঙ্গে নাফরমানি করতেছেন, এখনো পর্যন্ত সময় আছে, তো আপনি এমন করে হাঁপাইতেছেন কেন? কই আমারে মালিকুল মউত তাড়া করছে। শুধু তাড়া করে নাই, একটা বড় সাপের কাছে যাইয়া, একজন ব্যক্তির কাছে যাইয়া আমি বলছিলাম, ভাই আমারে বাঁচাও। ওই ব্যক্তিও কেমন জানি সাপ হয়ে গেছে। কই আব্বা ওই যেই ব্যক্তিকে, প্রথম যেই ব্যক্তির কাছে আপনি গেছিলেন, যে ব্যক্তি সাপ হয়ে গেছে, ওইটা আপনার গুনাহের আমল। দ্বিতীয় যে ব্যক্তিকে যে বলছেন যে আপনি আমাকে বাঁচাও, যে বুড়ো ব্যক্তি, ওইটা আপনার নেক আমল। কারণ আপনার নেক আমলের চাইতে আপনার গুনাহ বেশি, এই কারণে ওই গুনাহটা সাপ হইয়া আপনার পিছনে পিছনে তাওয়া করতেছে। বাবা এখনো পর্যন্ত সময় আছে, আল্লাহকে বন্ধু বানায় নেন, আল্লাহর কাছে মাপ চান, আল্লাহ মাফ করায় দেব। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, ডাক দিয়ে কই, মাগো তুমি এই জায়গায় কেন আইছে বলো না? ডাক দিয়ে কই, আব্বা দুনিয়াতে যদি কোনো ছোট্ট শিশু বাচ্চা মারা যায় গো আব্বা, ওই শিশু বাচ্চাকে কবর থেকিয়া, ওই শিশু বাচ্চাকে যখন কবর দেওয়া হয়, ওই কবর থেকে ওই শিশু বাচ্চাদেরকে আনিয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বাচ্চাগুলোকে কোরআনের শিক্ষা দেয়। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু, ওই ছোট্ট বাচ্চা ডাক দিয়ে কই, আব্বা গো এখনো পর্যন্ত সময় আছে আব্বা, আল্লাহরে বন্ধু বানায় নাও, আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহ তাআলা মাফ করে দিবে। এরে বন্ধু, আল্লাহর বান্দা মানে ঘুম থেকে উঠিয়া আল্লাহর বান্দা ওযু করিয়া আল্লাহর কাছে যেতে পড়িয়া ডাক দিয়ে কই, আল্লাহ জিন্দেগিতে অনেক গুনাহ করেছে রে আমার আল্লাহ, ও আমার মাওলা, আল্লাহ গো এই গুনাহ থেকে তুমি যদি মাফ না করো, কেউ আমারে মাফ করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কই, পৃথিবীর মানুষ দেখ, তুই বান্দা এতদিন পরে কি তোর হুঁশ হইল? আমার আল্লাহ ফেরত তাদেরকে ডাক দিয়া কই, ফেরত তারা রে যেই বান্দা তার নিজের ভুল বুঝতে পারিয়া আমি আসমানের মালিক আল্লাহর কাছে সিজদায় পড়িয়া কান্নাকাটি করতেছে, যা 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 আমি আল্লাহ তারে মাফ করিয়া দিলাম। ওই দিন আল্লাহর কাছে যেই বান্দা গুনাহ থেকে মাফ চাইছে, আল্লাহ তারে মাফ করছি, ওই ব্যক্তি অন্য কোনো ব্যক্তি নয়, ওই ব্যক্তি জামানার বড় ওলি, ওই ব্যক্তি হইল জামানার বড় ওলি, ওই ব্যক্তির নাম হইল মালিক ইবনে দিনার। একটু আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার?
এরা মুসলমান বন্ধু দিল নরম করে দিবে। কোন মুরব্বী আপনি গুনাহ করছেন, কোন যুবক ভাইয়া আপনি গুনাহ করছেন, এরা বন্ধু সময় থাকতে আল্লাহকে বন্ধু বানায় নাও। আল্লাহ তো বলছেন, হে আমার ইমানদার বান্দা বান্দিগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এরে বান্দা তুই গুনাহ করছস, এরে বান্দি তুই গুনাহ করছস, একটাবার আমি আল্লাহর কাছে মাপ চা। তুই বান্দা মাপ চাইতে দেরি, আমি আল্লাহ তোদেরকে মাপ করতে দেরি করব না। এরে বন্ধু যারা আল্লাহর বন্ধু হয়, যারা আল্লাহ যাদেরকে বন্ধু বানায় নেয়, আল্লাহর যারা নেককার বান্দা গো, তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে ইজ্জত সম্মান দেয়, হাসরের ময়দানেও আল্লাহ তাআলা ইজ্জত সম্মান দেয়। মুসলমান ভাইরা রে, দেখেন দেখেন কেমন ইজ্জত সম্মান আল্লাহ তাআলা দেয়। এই মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি একদিন নদীপথে কোথায় যেন যাবে, মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি নৌকায় উঠেছে। নৌকা যখন নদীর মাঝখানে গেছে, মাঝি আইসা ডাক দিয়ে কই, আল্লাহর বান্দা তুমি আমার নৌকার ভাড়া দাও। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই, মাঝি রে আমার কাছে কোনো ভাড়া নাই, আমার কাছে তো কোনো টাকা নাই। ওই মাঝি ডাক দিয়ে কই, রে আল্লাহর বান্দা মাথায় টুপি, মুখে রাসূলের দাড়ি, পরনে জুব্বা, তুমি মিথ্যা কথা বলতেছো। মালিক ইবনে দিনার ডাক দিয়ে কই, মাঝি ভাই রে, না না না, আমি মিথ্যা কথা বলতেছি না, আমি সত্য করে বলতেছি। এক পর্যায়ে মাঝি যখন বিশ্বাস না করে, এইবারে মালিক ইবনে দিনার ডাক দিয়ে কই, আল্লাহ এই দুনিয়ার মানুষ যদি আমার পকেটের খবর না জানে, আপনি আল্লাহ কিন্তু জানেন গো। আল্লাহ আল্লাহ আপনি কি এই মাঝির কাছে আমারে অপমান করাইবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে কই, ফেরেশতারা রে, এরা ফেরেশতারা আমার বান্দা, আমার বন্ধু মালিক ইবনে দিনার একটা মাঝির কাছে অপমান হইবে না, না না না, আমি আল্লাহ এটা সহ্য করব না। ওই নদীর মাছ যারা আছে, ওই নদীর মাছের, ওই নদীর মাছগুলোকে যাইতে বলো, আর প্রত্যেকটা নদীর মাছের মুখের ভিতরে হীরামণি মুক্তা দিয়ে দাও। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এরে মুসলমান বাবাইরা রে আমার, কোন বন্ধু তুমি গুনাহ করছো? এরে বন্ধু, এই গুনাহ এমন একটা জিনিস, এই গুনাহ তোমাকে কোনোদিন জান্নাতে নিয়ে যাবে না, এই গুনাহ তোমারে কোনোদিন ভালো পথে নিয়ে যাবে না, এই গুনাহ তোমারে জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য কোন মুরব্বী গুনাহ করছো, কোন যুবতী বোন গুনাহ করছো, কোন পর্দার অন্তরালের মা তুমি গুনাহ করছো, কোন মুরব্বীরা আপনি আল্লাহকে ভুলে আসো, রে মুরব্বী কে আপনারে আল্লাহর কাছ থেকে দূরে সরাইলো, কে আপনাকে গুনার পথে নিল? এরে কলিজার টুকরা যুবক, কিসের আশায় তুই আল্লাহকে ভুলে আছিস? ওই আল্লাহ ছাড়া তোমার আমার আপন কেউ নাই, ওই আল্লাহ ছাড়া তোমার আমার বন্ধু কেউ নাই। একটু গুনাহ মাফের আশায় মায়া কইরা আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ, আর একবার বলেন না আল্লাহ, মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। এরা বন্ধু এই দুনিয়ার জমিনে এই রাত্রি বেলা হাইকোর্টের দরজা বন্ধ, সুপ্রিম কোর্টের দরজা বন্ধ, কিন্তু একমাত্র আসমানের মালিক আল্লাহর গুনাহ মাফের দোকান খোলা। তুমি আমি যদি আল্লাহর কাছে মাপ যদি না চাইতে পারি, এরে বন্ধু
এরে কাহালুর যুবক ভাইরা রে, এরে যুবক চাইয়া দেখো তোমার মতন কত যুবক বগুড়া জিয়া মেডিকেলের বেডের ভিতরে পড়িয়া পড়িয়া কাতরাইতাছে। এরে যুবতী বোন, এরে মা, এরে কলিজার টুকরা মুরব্বীরা, আপনাদের মতন কত মুরব্বী, কত যুবতী, কত মহিলা মা যাইয়া দেখো ওই জিয়া মেডিকেলের বেডের ভিতরে পড়িয়া পড়িয়া কাতরাইতাছে। আল্লাহ তোমারে আমারে ভালো রাখছে, সুস্থ রাখছে, এখনো পর্যন্ত সময় আছে। আজকে মাহফিলে স্টেজে উঠার আগে শুনলাম আপনাদের এই এলাকার ভিতরে একজন ব্যক্তি স্ট্রোক করে মারা গেছে। আপনার আমারও মৃত্যু হইতে পারে, এখান থেকে হায়াত নিয়েও বাড়িতে যাইতে পারি, আবার হায়াতে কেন রেখেও বাড়িতে যাইতে পারি, মৌতের কোনো গ্যারান্টি নেই। এই কারণে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, কারণ আমার নবীজি জাহান্নামকে ভয় করতেন। এরে বন্ধু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাত্রি বেলা উম্মুল মুমিনিন জগৎ জননী মা আয়েশার ঘরেতে গেছে। আল্লাহর নবী আয়েশার ঘরে যখন গেছে, উম্মুল মুমিনিন জগৎ জননী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে কাছে পাইয়া অনেক খুশি হইয়া গেছে। আল্লাহর নবী যখন আয়েশার উরাতকে যখন বালিশ বানাইছে, এরে বগুড়ার বাবাজিরা রে, এরে মা বোনেরা, মা আয়েশার উরাতকে যখন নবীজি বালিশ বানাইছে, উম্মুল মুমিনিন জগৎ জননী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে কাছে পাইয়া নবীজির খেদমত করতে করতে মা আয়েশা খুশি হইয়া গেছে। আল্লাহর নবী ডাক দিয়া কই আয়েশা রে, আমি নবীজি তোমার কাছে একটা জিনিস চাইব, দিবানি? আয়েশা ডাক দিয়ে কই নবী গো, কি জিনিস চাইবেন বলেন না? আল্লাহর নবী ডাক দিয়ে কই আয়েশা, তুমি একবার বলো, আমি নবী যা চাই তুমি দিবা। আয়েশা ডাক দিয়ে কই নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার স্বামী, আপনি যদি বলেন আমি আয়েশার কলিজা ছিঁড়ে দিতে হবে, আমি আয়েশা কলিজা ছিঁড়ে দিতে রাজি, তাও আমি আমার স্বামীরে খালি হাতে ফেরত দিতে রাজি নয়। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাইরা রে আমার, মা আয়েশা ডাক দিয়ে কই নবীজি বলেন বলেন আপনি আমার কাছে কি চান? আল্লাহর নবী ডাক দিয়ে কই আয়েশা, তুমি যদি অনুমতি দাও আজকে রাত্রিটা আমি আল্লাহর ইবাদতের মধ্যে কাটায় দিই। আয়েশা ডাক দিয়ে কই স্বামী গো, আপনি একে কেন আল্লাহর ইবাদত করবেন? আসেন আসেন, আমরা স্বামী আর স্ত্রী দুজন মিলিয়া আমরা ওযু করি, ওযু করিয়া আমরা আল্লাহর ইবাদতের মধ্যে দাঁড়ায় যাই। এরে বন্ধু, কোন মুরব্বী আপনি নামাজ পড়েন, আপনার স্ত্রী নামাজ পড়ে না, আবার কোন মা আপনি নামাজ পড়েন, আপনার স্বামী নামাজ পড়ে না, আবার এমনও বাপ মা আছেন বাপার মা নামাজ পড়ে, আপনার সন্তানগুলো নামাজ পড়ে না, আল্লাহরে ডাকে না। একটু মনে করিয়া রাখবে, আল্লাহর কোরআনের মানে আল্লাহর কোরআনের আয়াতের দিকে তাকান। আল্লাহ বারবার বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে আমার ঈমানদার বান্দা বান্দিরা রে, তোরা নিজেরাই জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমাদের আহাল পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আরে বন্ধু, উম্মুল মুমিনিন জগৎ জননী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নবীদের সামনে নামাজ আদায় করতেছে। মা আয়েশা তার পিছনে, একটু পিছনে মা আয়েশা দাঁড়াইছে। এক পর্যায়ে নামাজ আদায় করতে করতে মা আয়েশা ঘুমায় পড়ছে, কিন্তু আল্লাহর নবী দীর্ঘ সময় নামাজ আদায় করতেছে। নামাজ আদায় করতে করতে আল্লাহর নবী নামাজের ভিতরে এত কান্না কানছে, নবীজি কাঁদতে কাঁদতে নবীজির চোখের পানি দাঁড়াও, আমার নবীজির দাড়ি মোবারক যখন ভিজিয়া গেছে, আমার নবীজি যখন নামাজ শেষ করিয়া নবীজি যখন
বসিয়া আছে, আত্তাহিয়াতুর সূরাতে নবী বসিয়া আছে। নবীদের সামনে যে জায়গা ছিল ওই জায়গা পর্যন্ত ভিজে গেছে। বন্ধু এরা বগুড়ার মামাদেরা কোনো দিকে নজর নেই, দিল নরম করে দিবে। হাদিসের কিতাবের ভিতরে পাওয়া যায় আগের যুগে মদিনার ভিতরে তাহাজ্জুদের নামাজের আযান হইতো। মদিনার মুয়াজ্জিন হযরত বেলাল তাহাজ্জুদের নামাজের আযান দিয়া নবীদের কামরায় যাইতো, নবীদিকে সঙ্গে লইয়া আবার মসজিদে নববীতে আইতো। কিন্তু ওই দিন হযরত বেলাল আযান দিয়ে নবীদের কামরায় গেছে। নবীদের কামরায় যাইয়া হযরত বেলাল নজর কইরা দেখে আমার মায়ের নবী, দয়ার নবী, ইতিম নবী, যেই নবীর মা নাই বাবা নাই, ওই নবী কেমন জানি মা মরার মতন ডুকরে ডুকরে কাঁদতেছে। হযরত বেলাল ডাক দিয়ে কই, নবীজি আপনি কেন কান্দেন গো নবী গো? আল্লাহর নবী কোনো কথা বলেন। এক পর্যায়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীদের সামনে দাঁড়িয়ে দাঁড়াইছে। নবীদের কান্না দেখিয়া হযরত বেলালের চোখে পানি চইলাইছে। হযরত বেলাল ডুকরে ডুকরে কান্দে আর ডাক দিয়ে কই, নবী গো আপনি কাঁদেন কেন? আপনার কান্নার কারণ কি? এরে বগুড়ার বন্ধুরা রে, এরে বাবাজিরা, এ মা বোনেরা, এই দুনিয়াতে কি করতেছো? কিসের আশায় দুনিয়ার সঙ্গে সম্পর্ক রাখো? এই দুনিয়া থাকার জায়গা নয়। কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। ওই কবরের কথা বেশি বেশি স্মরণ করো, জাহান্নামের কথা বেশি বেশি স্মরণ করো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীদের সামনে দাঁড়াইছে, ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি কেন কাঁদতেছেন গো নবীজি? আল্লাহর নবী বেলালের দুই হাত ধরিয়া ডাক দিয়ে কই, বেলাল রে আমি নবী কাঁদতেছি জাহান্নামের ভয়। বেলাল ডাক দিয়ে কই, নবী গো আপনি নবী তো বলছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সামনের গুনাহ মাফ করেছি, আপনার পিছনের গুনাহ আল্লাহ মাফ করেছে গো নবীজি, কিন্তু আপনি ওই জাহান্নামের ভয়ে কেন কাঁদেন গো নবীজি? আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে কই, বেলাল রে আমি নবী আমার জন্য কাঁদি না, আমি নবী কান্দি আমার এতিম উম্মতের জন্য। আল্লাহর নবী ডাক দিয়ে কই, বেলাল রে আমি নবী যেদিন মেরাজে গেছিলাম রে বেলাল, রে বেলাল আমি যখন জাহান্নামে যখন ঢুকছি আমি নবীজি নজর কইরা দেখি একজন মানুষ রে পাথরের উপর রাখছে, আর একজন মানুষ পাথর দিয়া মাথার মধ্যে যখন বাড়ি মারতেছে, এরে বেলাল ওই মানুষটি মা করে আব্বা করে চিৎকার দিতেছে, ওই মানুষের সমস্ত দেহগুলি চিৎকায় চিৎকায় পড়তেছে। আবার ওই মানুষটারে আবার মানুষের রূপে আবার তৈরি কইরা ওই পাথরের উপর রাখতেছে। আবার আর একজন ফেরেশতা আর একটা পাথর দিয়া ওই ব্যক্তির উপরে বাড়ি মারতেছে। আরে বেলাল আমি যখন সামনের দিকে গেছি আমি দাইয়া নজর কইরা দেখি
একজন আল্লাহর বান্দার এই জিহ্বাটা টান দিয়ে তুলছে। এই জিহ্বাটা এত জোরে টান দিছে, দেওয়ার পরে জিহ্বাটা মাথার উপর দিয়ে নিয়া ঠিক ঘাড়ের এই জায়গার ভিতরে প্যারাক মারতেছে। ওগো বেলাল, ওই ব্যক্তি এত জোরে চিৎকার করে, ওই ব্যক্তির ওই সময় কেউ নাই রে বেলাল। বেলাল রে, আমি নবী যখন আমার সামনের দিকে গেছি, আমি নবী দাইয়া নজর কইরা দেখি রে বেলাল, একজন মহিলা কি চুল ধরিয়া ওই মহিলা রে এত মারা মারতেছে, উলঙ্গ করিয়া রাইখা এত মারা মারতেছে। ওই মহিলা কেমন জানি চিৎকার করতেছে। আমি নবীজি এই দৃশ্য দেখতে পারি না। আমি নবীজির সামনের দিকে গেছি, আমি নবীজির সামনের দিকে যাই, আমি নবীজি নজর কইরা দেখি আর একজন ব্যক্তিকে ওই গরম আগুনের পানি দিয়া যখন গোসল করাইতেছে, মাথায় যখন পানি ঢালতেছে, মাথায় পানি ঢালার সঙ্গে সঙ্গে মাথা থেকে পা পর্যন্ত শরীরের সমস্ত গোস্তগুলি কেমন জানি খুলিয়া খুলিয়া পড়তেছে। হযরত বেলাল ডুকরে ডুকরে কান্দে, ডাক দিয়ে কই নবী গো, তাইলে ওই জাহান্নামে কেমন কইরা থাকবো গো নবীজি? আল্লাহর নবী ডাক দিয়ে কই, বেলাল রে তুমি আবার কেন কান্দো? বেলাল ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই জাহান্নাম যদি এত কষ্টদায়ক হয়, না জানি কোন দিনের গুনাহের কারণে আমার আল্লাহ আমি বেলাল রে ওই যদি ওই জাহান্নামের আগুনে দেয়, আমি বেলাল কেমন করিয়া ওই জাহান্নামের আযাব সহ্য করব? কালুর বাইনারে এরা যুবক বন্ধু, এ পন্দার অন্তর আলার মায়ে মুরব্বি বানান, জিন্দগিতে কি আমল করছি? আপনি আমি তো আল্লাহর কোরআন ভালো মতন পড়তে পারি নাই, মসজিদে যাইতে পারি না, নিজের জিন্দগির জমিনে ইচ্ছাই অনিচ্ছাই গুনাহ করছি। আপনি আমি নবীও নয়, আপনি আমি সাহাবী নয়, আপনি আমি তাবি নয়, আইম্মায়ে মুস্তাহিন। আরে বন্ধু, নবী যদি জাহান্নামের ভয়ে কাঁদতে পারি, নবীর সাহাবী বেলাল যদি জাহান্নামের ভয়ে কাঁদতে পারে, আরে বগুড়ার বন্ধু, তুই কি আমল করছস রে বন্ধু? কে গো, কোন বন্ধু, কোন মুরব্বী বাবা, কোন মহিলা মা এখনো বাড়িতে খানাদারি করতেছ, এখনো এদিক সেদিক ঘোরাফেরা করতেছ? আসলে বন্ধু, সময় থাকতে আল্লাহর ডাকে সাড়া দাও, কারণ আজকের মাহফিল কার জানি জীবনের শেষ মাহফিল হইতে পারে। কোন বন্ধু, কোন মা, কোন মুরব্বী বাবা, কে গো বন্ধু এখান থেকে হায়াত নিয়ে বাড়িতে যাইতে পারে। জীবনের কোনো গ্যারান্টি নাই। আপনি কত টাকার মালিক হইছেন, আপনি কি হইছেন, আপনি কি ক্ষমতার লোক হইছেন রে বন্ধু? এই মুহূর্তে তুমি আমি যদি মারা যাই, তোমার আমার এলান যখন মসজিদের মাইকে যখন হয়ে যাবে, আরে বন্ধু, তোমার আমার একদল আত্মীয় স্বজন ওই বাজারে দৌড়াইবে সাদা মার্কিন কাপড় কেনার জন্যে, আবার আর একদল যাবে ওই বাঁশ বাগানে বাঁশ কাটার জন্যে, আবার আর একদল যাবে ওই কবরস্থানে মাটির ঘর বানানোর জন্য।
আবার আরেক দল যাবে বড়ই পাতার পানি গরম করার জন্য। তোমারে আমারে যখন বড়ই পাতার গরম পানি দিয়ে যখন গোসল করাইবে, তখন গোসল করানোর পরে যখন সাদা মার্কিন কাপড় পরাইয়া চকলেটের মতন মুড়াইয়া যখন ওই কাঠের পালকিতে যখন উঠাইবে, উঠানোর পরে তোমার আমার আত্মীয় স্বজন, তোমার আমার আত্মীয় স্বজন জানাজার ময়দানে যখন লইয়া যাবে রে বন্ধু, মসজিদের ইমাম মসজিদ জানাজা যখন করবে, জানাজা করার পর তোমার আমার কয়েকজন আত্মীয় স্বজন মিলিয়া কাঠের পালকি কানা লইয়া যখন কবরস্থানের দিকে যখন যাবে, কবরস্থানে যাইয়া তোমার আমার খুব কাছের কয়েকজন মানুষ ওই কবরের ভিতর নামবে। ওই কবরের ভিতর নামিয়া ওই কবরের ভিতরে তোমারে আমার রাখিয়া যখন উঠে আসবে, ওই সময় তোমার আমার রূহ ডাক দিয়া কইব, আল্লাহ এরাই আমারে কই রাইখা গেল, কই আমার স্ত্রী, কই আমার সন্তান, কই আমার ভাই, কই আমার টাকা, কই আমার পয়সা, কই আমার বন্ধু বান্ধব, কই আমার আত্মীয় স্বজন, এরা কই গেছে রে বাবা। এরে বগুড়ার বাবা দিরা, এরে কুড়িদার টুকরা মুরব্বীরা, সময় থাকতে আল্লাহকে বন্ধু বানাইতে হবে। তোমার আমার রূহ ডাক দিয়ে কইব, আল্লাহ এরা কি জানে না আমি রাত্রিবেলা আমি একলা পথে চলতে পারি না, এরা কি জানে না আমি রাত্রিবেলা একলা অন্ধকার ঘরে থাকতে পারি না, এরা আমারে কই রাইখা গেল, যে ঘরে কোনো দরজা নেই, যে ঘরে কোনো জানলা নেই, যে ঘরে কোনো বাতি নাই, যে ঘরে কোনো আলো নাই, যে ঘরে কোনো ফ্যান নাই, এই ঘরে কেমন করিয়া তুমি আমি থাকবো রে বাবা। এরে বন্ধু আজকের মাহফিল কার জানি জীবনের শেষ মাহফিল হইতে পারে। এরে বাবা এই দুনিয়ার থাকার জায়গা নয়, এই দুনিয়াতে যাবার নয়, একটু আগুনের তাপ সহ্য করতে পারো না, এই দুনিয়ার জমিনে সামান্য একটু রৌদ্রের তাপ সহ্য করতে পারো না। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, সূর্য মাথার কাছে চলে আসবে, সূর্যের তাপে জমিনটা তামা হইয়া যাবে, মাথার মগজগুলি যখন টাস 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 করে বাড়বে, আদম থেকে নিয়া নবী ঈসা পর্যন্ত যত নবী আছে সমস্ত নবীরা বলবে নফসি নফসি, আদম বলবে নফসি নফসি, মুসা বলবে নফসি নফসি, জাকারিয়া বলবে নফসি নফসি, লূত বলবে নফসি নফসি, ইয়াহিয়া বলবে নফসি নফসি। যত নবী আছে সমস্ত নবী বলবে নফসি নফসি। ওই বিপদের দিন এ মায়ে বোন করে তার টুকরা যুবকে মুরব্বী, তুমি আমি যেই নবীর উম্মত, ওই নবী বলবে আল্লাহ ইয়া রব্বি হাবলি উম্মতি। এরা মুরব্বী একটা বার গুনাহ মাফের আশায় আল্লাহকে ডাক দে, চিৎকার করে বল আল্লাহ, মায়া কইরা বলস না আল্লাহ, আর একবার বললে আল্লাহ। ওই দিন কেউ তোমার আমার বন্ধু নয়, ওই দিন ওই নবী বলবি আল্লাহ উম্মতি উম্মতি ইয়া রাব্বি হামলি উম্মতি,